আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব সিএনএফ সম্পর্কে, চমস্কি নর্মাল ফর্ম যেটা পূর্ণরূপ। তো তার আগে আমাদের জানতে হবে সিএনএফ কেন দরকার। আমরা সিএফজি শিখছি, কনটেক্সট ফ্রি গ্রামার শিখছি, বাট সিএনএফ কেন দরকার এটা আমাদের আগে বুঝতে হবে, তারপর আমরা কনভার্সনে যাব। ওকে ফাইন। আমরা এরকম একটা কিছু চিন্তা করতে পারি যে হচ্ছে আমরা যদি যে কোনো একটা কিছু দৈর্ঘ্য প্রস্থ বা যে কোনো মেজারমেন্টের কথা যদি চিন্তা করি, মেজারমেন্টগুলো কীভাবে করি আমরা? মেজারমেন্টগুলো করার জন্য আমরা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে মিটার বা ইঞ্চি বা ফিট এগুলোকে ইউজ করি, তাই না? সো এটা হচ্ছে যে আমাদের কাছে প্রচলিত হয়ে গেছে। সো এটা না করে যদি হচ্ছে কেউ কেউ বলে যদি গজে করতে, হ্যাঁ, তো একজনের কাছে হইতে পারে কি একজন গজ সম্পর্কে জানে, একজন জানে না। আবার কি হতে পারে কেউ হচ্ছে ইঞ্চি সম্পর্কে জানে, কেউ জানে না, সেন্টিমিটার এগুলো কনভার্সন জানে না। সো এই জন্য আমাদের কী করা হয়েছে, এই জন্য কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু আমাদের বলে দেওয়া আছে যে মিটারে বা যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্মে আমরা এটাকে মেজার করি। অ্যাজ লাইক হচ্ছে যে কোনো কিছু ওজনের ক্ষেত্রেও আমরা যদি হচ্ছে পাউন্ড বা আউন্স এগুলোর কথা চিন্তা করি, সো এগুলো অনেকের কাছে বোধগম্য না, অনেকে এগুলোর পরিমাণ বোঝে না, পরিমাপ বোঝে না। বাট কেজি এটা কিন্তু হচ্ছে কি কিলোগ্রাম, যেটা সেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, তাই না? কারণ কি, কারণ এটা একটি স্ট্যান্ডার্ড ফর্ম, ওজন করার একটি স্ট্যান্ডার্ড ফর্ম। সো একইভাবে গ্রামারের ক্ষেত্রেও, সেটা কনটেক্সট ফ্রি গ্রামার বা যে কোনো গ্রামারের ক্ষেত্রেও আমাদের স্ট্যান্ডার্ড কিছু রুলস আছে, সেই রুলস স্ট্যান্ডার্ড কিছু ফর্মস আছে, সেই ফর্মসগুলোর মধ্যে আমরা হচ্ছে চমস্কি নর্মাল ফর্ম হিসেবে একটা জানি, আর একটা হচ্ছে আমাদের জিএনএফ বা গ্রেভিস নর্মাল ফর্ম। ওকে, সো যে কোনো গ্রামারকে আমরা হচ্ছে কি সেটা হচ্ছে যদি স্ট্যান্ডার্ড ফর্মে না থাকে তাহলে আমাদের সমস্যা কি হয়? আমাদের সমস্যা হতে পারে যে কোনো পার্স ট্রি জেনারেটর আমাদের সমস্যা হতে পারে, বা কম্পাইলার যখন হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলোকে নেবে তখন তার কাছে এগুলো বোধগম্য হইতে বেশি কঠিন হবে, তাই না? সো দ্যাট আমরা কী করি, যে কোনো গ্রামারকে আমরা চেষ্টা করি যতটা সিম্পল বা স্ট্যান্ডার্ড ওয়েতে নিয়ে যায় সেরকম। সো গ্রামারের স্ট্যান্ডার্ড ভার্সনগুলোকে আমরা বলতেছি সিএনএফ এবং জিএনএফ। সো আজকের এই ভিডিও লেকচারে আমরা সিএনএফ সম্পর্কে জানবো। সিএনএফ কি, সিএনএফ কীভাবে কনভার্ট করতে হয়, একটা নর্মাল সিএফজি থেকে কীভাবে সিএনএফে কনভার্ট করতে হয়, এগুলো। ওকে ফাইন। সো আমাদের এখানে যদি একটু দেখি, গ্রামার ইজ সেড টু বি সিএনএফ ইন সিএনএফ ফর্ম ইফ এভরি প্রোডাকশন ইজ ইন দ্য ফর্ম এ ডিরাইভস এ অর এ ডিরাইভস বিসি। এর মানে হচ্ছে এরকম, যদি আমাদের একটা গ্রামার থাকে, ধরে নিচ্ছি আমাদের একটা গ্রামার আছে এ, সেটা হচ্ছে ডিরাইভ করতেছে এ, অথবা আমাদের এরকম হতে পারে এ ডিরাইভস বি, অথবা সি, অথবা ডি। ঠিক আছে, এগুলো মানে কি এ ডিরাইভস বি, এ ডিরাইভস সি, এ ডিরাইভস ডি, তাই না? এই ফর্মে যদি থাকে তাহলে আমরা বলবো ওকে এটা সিএনএফ ফর্মে আছে। অথবা আরেকটা ফর্মে সে থাকতে পারে এ ডিরাইভস বিসি, ঠিক আছে, অথবা এ ডিরাইভস সিডি। এরকম ফর্মগুলোকে আমরা কি বলতেছি, এরকম ফর্ম যদি থাকে তখন আমরা তাকে চমস্কি নর্মাল ফর্ম বা সিএনএফ বলতেছি। তাহলে সিএনএফ বলতেছি না কাদেরকে, সেটা আগে দেখতে হবে। যদি একটা গ্রামার এরকম থাকে এ ডিরাইভস এ বি, তখন কিন্তু আমাদের কি এই গ্রামারটা কি নাই, চমস্কি নর্মাল ফর্মে নাই। তখন আমরা এগুলোকে কি করবো, চমস্কি নর্মাল ফর্মে কনভার্ট করার চেষ্টা করবো। কারণ এখানে যদি আমরা দেখি, এখানে আমরা বলে দিচ্ছি যে কোনো গ্রামার সেটা যদি এই ফর্ম এ ডিরাইভস এ অথবা এ ডিরাইভস বিসি, এই দুইটা ফর্মের যে কোনো একটাতে থাকে তখন সে কি, সে হচ্ছে সিএনএফ ফর্মে, আদারওয়াইজ সে সিএনএফ ফর্মে নাই। সো এখানে কি দেখতেছি, দুইটাই কি নন টার্মিনাল, দুইটাই টার্মিনাল কি আছে, দুইটা আমাদের টার্মিনাল না, এখানে দুইটা টার্মিনাল একসাথে থাকলে আমরা সেটাকে সিএনএফ বলবো না। সিএনএফ কখন বলবো, যে একটা নন টার্মিনাল থেকে বা একটা নন টার্মিনাল ভেরিয়েবলস থেকে একটা টার্মিনাল ভেরিয়েবল আমাদের যখন প্রডিউস হবে তখন আমরা বলবো এটা সিএনএফ ফর্মে আছে। অথবা একটা নন টার্মিনাল স্টেট থেকে দুইটা নন টার্মিনাল স্টেট যখন প্রডিউস হবে তখন আমরা সেটাকে সিএনএফ বলবো। যদি এরকম আমাদের থাকে এ ডিরাইভস সিডিই, এই সিটা ক্যাপিটাল হাতের, তখন আমরা এটাকে কি বলবো না, এটা আমাদের সিএনএফ ফর্মে নেই। অথবা আমাদের যদি এরকম থাকে এ ডিরাইভস এ বি, এটাও আমাদের কি নেই, এটা আমাদের সিএনএফ ফর্মে নাই। সো আমরা আপাতত বুঝতে পারতেছি যে সিএনএফ ফর্ম কোনগুলো, যে কোন জিনিসগুলোকে আমরা সিএনএফ ফর্মে আছে বা কোন জিনিসগুলো নাই, সেগুলোকে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি, তাই না? সো এখন আমাদের দেখতে হবে, আমাদের হচ্ছে পরীক্ষার কথা যদি চিন্তা করি, পরীক্ষার খাতাতে আমাদের যেটা দিবে যে একটা নর্মাল কনটেক্সট ফ্রি গ্রামার দিবে, দিয়ে বলবে এটাকে সিএনএফ ফর্মে কনভার্ট করতে, একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে, তাই না? সো ওই ধরনের প্রবলেম যদি আমাদের সলভ করতে হয় তাহলে আমাদের এখানে দেখতে হবে, এখানে আমরা বলছি কনভার্ট দ্য গিভেন সিএফজি টু সিএনএফ, ঠিক আছে? সো কনভার্ট দ্য গিভেন সিএফজি টু সিএনএফ, এটা আমাদের গিভেন সিএফজি, এটাকে সিএনএফে কনভার্ট করতে হবে। এবং যে কোনো কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা সিএনএফে কনভার্ট করতে হলে আমাদের দুইটা স্টেপের থ্রুতে যেতে হবে, ঠিক আছে? একটা স্টেপ, সেটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান আমাদের বলতেছে সিম্পলিফিকেশন অফ দ্য গিভেন সিএফজি। আমরা কিন্তু অলরেডি হচ্ছে সিম্পলিফিকেশন সম্পর্কে শিখে এসেছি। যারা হচ্ছে সিম্পলিফিকেশনের ভিডিওগুলো দেখেন নাই, এই ভিডিওর সাথে প্লেলিস্ট অ্যাড করে দেওয়া থাকবে, প্লেলিস্টে যে ওই সিম্পলিফিকেশনগুলো দেখে আসবেন। ওকে ফাইন। তাহলে আমাদের যেই কনটেক্সট ফ্রি গ্রামারই দেওয়া থাক না কেন, সেটাকে আমাদের প্রথমে কী করতে হবে, প্রথমে এটাকে সিম্পলিফাই করে নিতে হবে, ঠিক আছে, মিনিমাইজ করে নিতে হবে। দেন সেকেন্ড স্টেপে আমরা কী করবো, মিনিমাইজ যে সিএফজি আছে ওইটাকে সিএনএফে কনভার্ট করবো। ওকে, সো দুইটা স্টেপ। সো এখানে যদি আমরা এই গ্রামারটার ক্ষেত্রে যদি খেয়াল করি, গ্রামারের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাচ্ছি এই গ্রামারটা আমাদের কিসে নাই, এই গ্রামারটা আমাদের
প্রথম স্টেপ সেটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? তাহলে স্টেপ 1 এখানে আমাদের কী করতে হবে, এটাকে সিম্পলিফাই করতে হবে। সো এখানে আমরা দেখতেছি কি দেখতেছি, এস ডিরাইভস একটা কি, একটা নন টার্মিনাল আর একটা নন টার্মিনালকে ডিরেক্টলি ডিরাইভ করতেছে। সো দ্যাট এটা কি, এটা হচ্ছে ইউনিট প্রোডাকশন আছে এবং নাল প্রোডাকশন আছে, এই দুইটাকে আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে। আচ্ছা, আগে আমরা যদি নাল প্রোডাকশন রিমুভ করি কেমন লাগবে দেখতে, আমরা বলতেছি যে when a derives এপসাইলন, তাহলে নাল প্রোডাকশন রিমুভের সময় আমরা কি করি, আমরা হচ্ছে গত লেকচার ভিডিওগুলোতে কিন্তু দেখছি যে এরকম কেসে আমরা কি করি। তো এরকম কেসে আমরা যেটা করি সেটা হচ্ছে এস ডিরাইভস এ, এটা রাখি এরকম, এটাও এরকম রাখি, বি এরকমই রাখি। দেন আমরা কি করি, এই যে যা আছে সব কিছু এমন রাখার পরে যেইখানে এ আছে, যেইখানে কি আছে এ আছে, সেখানে এপসাইলন বসাই। সো এখানে এ নাই গেল, এইখানে আমাদের ক্যাপিটাল এ আছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ আছে। সো এখানে আমরা এপসাইলন বসালে আমাদের শুধু থাকে কি এ, তাহলে এটা আমাদের লিখে দিতে হবে। সো এখানেও এ আছে, এখানেও আছে, সো এটা আমাদের খুব একটা প্রভাব ফেলে না। সো এই লাইনটা লিখলো হয়, না লিখলো হয়, যেহেতু দুইটাই আছে, দুইটা মিলে একটাই লেখা যায়। দেন হচ্ছে আমরা কি লিখবো, এ ডিরাইভস এ বি বি, এপসাইলনটা আমরা আর লিখবো না। দেন হচ্ছে কি বি ডিরাইভস এ এ বি। এখন আবার কি করবো, এই এর জায়গায় আবার এপসাইলন বসাবো, তাহলে আমাদের শুধু থাকে এ। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্টেপ 1 গেল। এখন আমাদের এদিকে আবার খেয়াল করতে হবে যে এখনও কি এটাকে সিম্পলিফাই করা যাচ্ছে কিনা। অ্যান্সার হচ্ছে হ্যাঁ যাচ্ছে। কীভাবে, যে এখানে একটা কি আছে, এখানে একটা স্মল বি আছে, তাই না? সো এই স্মল বিকে আমরা কীভাবে রিমুভ করতে পারি, একটু কেয়ারফুলি দেখতে হবে যে এস থেকে আমরা কি করতেছি, এস থেকে আমরা একটা নন টার্মিনাল ডিরাইভ করতেছি। ওকে, সো এটা আমাদের এস ডিরাইভস বি, ফাইন। আর এ থেকে আমরা কি করতেছি, হ্যাঁ, এ থেকে যদি আমরা খেয়াল করি, এ থেকে আমরা কি করতেছি, এ বিবি করতেছি। ওকে, তো এ থেকে কি করতেছি, এ বিবি। আমরা যদি এখন বি এর দিকে তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নন টার্মিনাল ভেরিয়েবলকে ডিরেক্টলি প্রডিউস করতেছে, এবং এটা আমরা কিন্তু পড়াচ্ছি ইউনিট প্রোডাকশনে, তাই না? তাহলে এখানে আমাদের একটা সুযোগ আছে ইউনিট প্রোডাকশনের থ্রুতে এটাকে সিম্পলিফাই করার। তাহলে আমরা কীভাবে করতে পারি, আমরা এখানে লিখতে পারি এভাবে, এস ডিরাইভস এ, ফাইন, অ্যান্ড এস অলসো ডিরাইভস এ এ। অ্যান্ড এখানে আমরা কি লিখবো, বি এর জায়গায় আমরা লিখবো বি যেটা প্রডিউস করতো সেটা, বি প্রডিউস করতো এ যেটা অলরেডি আছে, সো এটা লেখার দরকার নাই। এগেইন এটা প্রডিউস করতো এ এ, এটাও এখানে আছে, লেখার দরকার নেই। এক্সট্রা যেটা আমাদের এস এ নেয় সেটা হচ্ছে বি, তার মানে এখানে আমরা বি লিখতেছি, ঠিক আছে? দেন আমাদের পরের প্রোডাকশনগুলো এরকমই থাকবে, এ বি বি অ্যান্ড বি অলসো অ্যাজ ইট ইজ এ এ বি এ, ফাইন। এখন আমরা কী করবো, আমাদের স্টেপ 1 তো শেষ হলো, যে আমাদের সিম্পলিফিকেশন অফ দ্য গিভেন সিএম যেটা ছিল সেটা আমাদের শেষ হয়ে গেল। আর আমরা কি বলছিলাম, এই ফর্মেটগুলোকে আমরা কি বলবো, এই ফর্মেটগুলোকে আমরা বলবো এটা অলরেডি সিএনএফ ফর্মে আছে, ওদের কোনো চেঞ্জ করার দরকার নাই, তাই না? তাহলে আমরা এখানে লিখে নিই কখন আমরা তাদেরকে সিএনএফ ফর্মে বলবো, সিএনএফ যখন আমাদের এ প্রডিউস করবে স্মল এ, বা একটা নন টার্মিনাল একটা টার্মিনালকে প্রডিউস করবে, অথবা একটা নন টার্মিনাল দুইটা নন টার্মিনালকে প্রডিউস করবে। ওকে, এখন আমরা এখানে দেখি যে আমরা এখানে দেখতে পাচ্ছি এস ডিরাইভস এ, এটা হচ্ছে আমাদের কোন ফর্মের মতো লাগতেছে, এই ফর্মের মতো, তার মানে এইটা আমাদের কিসে আসবে, অলরেডি সিএনএফ এ আছে। আবার যদি আমরা দেখি এস ডিরাইভস বি, এটা অলরেডি কিসে আছে, সিএনএফ এ আছে। আবার যদি আমরা দেখি এস ডিরাইভস এ এ, ইন দিস কেস এটা আমাদের কি সিএনএফ আছে, অ্যান্সার হচ্ছে না। এগুলোকে আমাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করবো, আমরা এখানে যদি লিখি যে কোনগুলো আছে, যে এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে কি প্রোডাকশন রুলস, আর এই সাইডে আমরা লিখতে পারি যে হচ্ছে সিএনএফ ফর্ম। ওকে, তাহলে আমরা প্রথমে লিখবো কি এস ডিরাইভস এ, এস ডিরাইভস এ কি আমাদের সিএনএফ ফর্মে আছে, হ্যাঁ আছে, তাহলে এটা এভাবে লিখে দিব, ফাইন। তারপর আমরা দেখবো এস ডিরাইভস এ এ, তো এটাকে আমাদের এই দুইটা ফর্মের কোনোটার সাথে যাচ্ছে না, তাই না? এখানে কি মিক্স আছে, একটা নন টার্মিনাল আছে, একটা টার্মিনাল আছে। তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি, আমরা এরকম লিখতে পারি যে এস ডিরাইভস সি1 এ, যেখানে সি1 একটা নন টার্মিনাল, এটাও একটা নন টার্মিনাল। দেন আমরা যেটা করবো, কমাতে আমরা লিখবো সি1 ডিরাইভস স্মল এ, একই তো হয়ে যাচ্ছে, তাই না? যে সি1টাকে আমরা কি করলাম, এখানে এ এর বদলে সি1 বসালাম, দেন আমি বলে দিলাম সি1 এর মান এ, তাই তো? সো এইটাই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এটা কি হয়ে গেল, যদি একটু খেয়াল করি, যে এখানে যে দুইটা প্রোডাকশন রুল তৈরি হয়ে গেল, এইটা একটা প্রোডাকশন রুল তৈরি হলো, এইটা একটা প্রোডাকশন রুল তৈরি হলো, এবং দুইটাই কিন্তু আমাদের সিএনএফকে ফলো করতেছে। কীভাবে, এস একটা নন টার্মিনাল, সেটা দুইটা নন টার্মিনাল জেনারেট করতেছে, একটা নন টার্মিনাল দুইটা নন টার্মিনাল জেনারেট করতেছে। আবার এখানে দেখি একটা নন টার্মিনাল একটা টার্মিনাল জেনারেট করতেছে, নন টার্মিনাল টার্মিনাল জেনারেট করতেছে। তার মানে এস ডিরাইভস এ এ, এখানে একে যদি আমি সি1 ধরে নিই, তাহলে কিন্তু আমাদের এখানকার কাজ শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা আমরা বুঝলাম। দেন আমরা কি করবো, আমাদের হচ্ছে এস ডিরাইভস বি এর ক্ষেত্রে যদি দেখি, এস ডিরাইভস বি একটা নন টার্মিনাল একটা টার্মিনাল জেনারেট করতেছে, সো এটা আমাদের কি আছে, সিএনএফ এ আছে। দেন আমরা যদি দেখি এ ডিরাইভস কি আছে, এ
বিবি আছে। তাহলে আমরা এখানে কি করব, এটা তো আমাদের সিএনএফ ফর্মে নেই, তাই না? এখানে আমাদের সিএনএফ ফর্ম নাই, তাহলে এটাকে সিএনএফ ফর্মে নিতে হলে আমাদের কি করতে হবে, আমরা ধরতে পারি এরকম যে এই এ বিকে আমরা কি ধরতে পারি, সি2 ধরতে পারি, আমরা অন্য কিছু ধরতে পারতাম, আমরা ধরতেছি এটা, ঠিক আছে? তার মানে এ বিকে আমরা কি ধরতেছি, সি1 তো অলরেডি ধরে ফেলছি, তাহলে সি2 ধরতেছি এবং এখানে বি থাকলো। এগেইন আমাদের এটা কিসে চলে গেলো, সিএনএফ ফর্মে চলে গেলো, এই তো এই ফর্মে চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, সি2কে ডিফাইন করে দিতে হবে। তাহলে সি2 সমান আমরা কি ধরছি, সি2 সমান আমরা ধরছি না এ বি। তো এখন যদি আমি সি2 সমান এ বি লিখি তাহলে কি এটা আমাদের সিএনএফে যায়, অ্যান্সার হচ্ছে না। তাহলে আমাদের এমন কিছু লিখতে হবে যেটা আমাদের সিএনএফে যায়। তাহলে সি2 সমান আমরা কি লিখতে পারি, সি1 বি লিখতে পারি না, কারণ এর মান যে সি1 এটা কিন্তু আমরা আগের লাইনে ধরে নিয়েছিলাম, তাই না, যে সি1 এ। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো কি, সি2 ডিরাইভস কি এ বি, এই যে এখানকার যে এ বি সমান আমরা এটা লিখছিলাম, পরের লাইনে আবার লিখতে পারি সি2 সি1 বি, কারণ এ সমান আমরা এখানে বি ধরে নিয়েছিলাম। সো আমাদের এটা হয়ে গেল, আমরা প্রোডাকশন রুলস পাচ্ছি এবং সেগুলো সবগুলো কি করতেছে, সিএনএফ ফর্মকে ফলো করতেছে। তাহলে আমাদের বি এর ক্ষেত্রে যদি দেখি, বি এর ক্ষেত্রে আমরা হচ্ছে বি ডিরাইভস এ এ। তাহলে এগেইন আমরা এখানে কি করতে পারি, এই এ এর জায়গায় আমরা এখন কাকে বসাতে পারি, এখানে বি ডিরাইভস এ, এখানে আমরা সি1 বসাতে পারি এবং সি1 যে এ রেনাইট করে এটা কিন্তু আমরা অলরেডি বলে দিচ্ছি, তাই না? তাহলে আমাদের এখানে আর বলে দেওয়ার দরকার নাই, তো এটা গেল। তারপরে বি অলসো ডিরাইভস বি অ্যান্ড এ, বি ডিরাইভস বি, বি ডিরাইভস এ, যারা অলরেডি সিএনএফ ফর্মে আছে, সো আমরা এটাকে এভাবে লিখতেছি, বি ডিরাইভস এ। তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে গেল এবং সব কিছুর জন্য আমরা কী পেলাম, সিএনএফ ফর্ম পেলাম। এখন এগুলোকে কম্বাইন্ড করে লেখার পালা। তো কম্বাইন্ড করে আমরা কীভাবে লিখবো, তো আমরা এভাবে লিখতে পারি, এস ডিরাইভস, এস কি ডিরাইভস করে, এ ডিরাইভ করে, অথবা এস কি আর ডিরাইভ করতে পারে, সি1 এ ডিরাইভ করতে পারে, সি1 এ, আর কি ডিরাইভ করতে পারে, বি ডিরাইভ করতে পারে, আর কিছু কি সে পারে না। তারপর যদি আমরা দেখি এখন এস এর পরে দেখবো হচ্ছে এ কে কি ডিরাইভ করতে পারে, সি2 বি এটাকে ডিরাইভ করতে পারে। তারপর আমরা দেখবো হচ্ছে বি কি ডিরাইভ করতে পারে, এ সি1। আচ্ছা, প্রথমে লিখি এ, তারপর লিখি বি, তারপর লিখি এ সি1, এ বি এ সি1। এখন লিখতে হবে কি, এখানে কি কি আনলাম, সি1 এর পরিচয় দিয়ে নিই, সি2 এর পরিচয় দিয়ে নিই। তাহলে সি1 কি ডিরাইভ করতে পারে, সি1 ডিরাইভ করতে পারে এ কে, অ্যান্ড সি2 ডিরাইভ করতে পারে কাকে, সি2 সমান আমরা লিখছিলাম কি সি1 বি, সি1 বি। তাহলে এইটাই আমাদের কি হয়ে গেল, এইটাই আমাদের একটা সিএনএফ ফর্ম হয়ে গেল, যেখানে আমাদের কি আছে একটু খেয়াল করে যদি আমরা এখানে সকল কিছু কিন্তু আমাদের এই যে গিভেন ফর্ম যেটা ছিল সিএনএফ এর সেটা অনুযায়ী যাচ্ছে, যে এখানে প্রত্যেকটা জিনিস আমাদের ওইটাকে ফলো করতেছে, যে এ ডিরাইভস স্মল এ অ্যান্ড এ ডিরাইভস ক্যাপিটাল বি সি, সকল প্রোডাকশন আমাদের এইটাকে মেনে চলতেছে। সো আমরা কি বলতে পারি, এটা আমাদের একটা সিএনএফ ফর্ম, একটা গিভেন সিএফজের। ওকে, তাহলে হচ্ছে আমরা আরেকটা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। আমরা এরকম একটা ধরি, এরকম এস ডিরাইভস এ বি, বি এ, তারপরে হচ্ছে আর, তারপর আমরা এইভাবে নিতে পারি এ ডিরাইভস এ এস, এ বি এ, বি ডিরাইভস বি, বি এস এ বি, ডি ডিরাইভস বি বি সি। ফাইন। তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে কিছু জিনিস লক্ষ্য করতেছি, যে এখানে আমাদের এটাকে প্রথমে কি করতে হবে, প্রথম কাজ সিএনএফ করার আগে প্রথমে আমাদের কি করতে হবে, নাল প্রোডাকশন সিম্পলিফাই করতে হবে, তাই না? তো এখন যদি আমরা এখানে সিম্পলিফাই করতে চাই, তাহলে আমরা সবার আগে দেখবো যে এখানে ইউজলেস ভেরিয়েবল কারা আছে। এখানে ইউজলেস ভেরিয়েবল আছে হচ্ছে আর, কারণ এস থেকে আর পর্যন্ত গেলেও আর এর কি কিন্তু কোনো ডেরিভেশন দেওয়া নাই, আর পেলে আমরা কী করবো বলা নাই, তো আর একটা কি ইউজলেস ভেরিয়েবল। আবার স্টার্টিং স্টেপ থেকে কি আমি কখনো ডিতে পৌঁছাতে পারবো, অ্যান্সার হচ্ছে না, স্টার্টিং স্টেপ থেকে ডিতে পৌঁছানোর কোনো ওয়ে নাই। সো ডি আমাদের কি, ডি হচ্ছে আমাদের একটা ইউজলেস ভেরিয়েবল, তাই না? তাহলে এই ইউজলেস ভেরিয়েবলগুলোকে আমরা কী করবো, ডিলিট করে দিব, তাই তো? যদি রাইট সাইডে থাকে তাহলে সেই সাবস্ট্রিংটাকে ডিলিট করে দিব, আর যদি লেফট সাইডে থাকে তাহলে পুরো প্রোডাকশন রুলসকে আমরা ডিলিট করে দিব। তাহলে আমরা এক নাম্বার কাজ করার পরে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এরকম, এস ডিরাইভস এ বি, বি এ, দেন এ ডিরাইভস এ এস এ বি এ, দেন বি ডিরাইভস বি এ বি এস এ বি। হ্যাঁ, এখন আমরা কি দেখব, এখন আমরা দেখবো যে আমরা কীভাবে অ্যাকচুয়ালি কনভার্টটা করবো, তাই না? যে আমরা তো হচ্ছে অলরেডি একটা করে আসছি যে সিজিএফ থেকে সিএনএফ কীভাবে করতে। তাহলে আমরা এখানে একটা কী করবো, একটা হচ্ছে প্রোডাকশন রুলসের জন্য একটা কলাম নেবো, আর একটা কলাম নেবো হচ্ছে আমাদের সলিউশনের জন্য, তাই না? তাহলে এখানে হচ্ছে পিআর প্রোডাকশন রুলসের জন্য একটা নিলাম, একটা সলিউশনের জন্য নিলাম। তাহলে আমাদের এখন দেখতে হবে এস ডিরাইভস এ বি, এটা কি আমাদের সলিউশনে যাচ্ছে, এস ডিরাইভস এ বি। অ্যান্সার হচ্ছে না, এটা কোনোভাবে আমাদের কিসে যাচ্ছে না, এটা আমাদের কোনোভাবেই
এটা কোনোভাবে আমাদের সিএনএফ এর যে ফর্মুলা ছিল সেটাকে খাটাচ্ছে না। তাহলে এস ডিরাইভস এবি এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এস ডিরাইভস সি ওয়ান বি, এবং সি ওয়ান সমান আমরা কী লিখে দেবো, সি ওয়ান ডিরাইভস এ। ফাইন। দেন হচ্ছে এস ডিরাইভস বি এ, তাই না, এস ডিরাইভস বি এ। তাহলে এটাকে কীভাবে লিখবো, এস ডিরাইভস সি টু এ, এবং সি টু সমান কি লিখবো আমরা, সি টু ডিরাইভস বি, সি ওয়ান ডিরাইভস এ, সি টু ডিরাইভস বি। তাহলে আমাদের এস এর কাজ শেষ। এখন আমরা এ এর ক্ষেত্রে আসি, এ আমাদের কি করতেছে, এ ডিরাইভস এ, যেটা আমাদের কি আছে অলরেডি সিএনএফ ফর্মে আছে। দেন আমাদের কি আছে, এ ডিরাইভস এ এস। ইন দিস কেস আমাদের কি হচ্ছে একটু খেয়াল করি, যে এ ডিরাইভস আমরা কি লিখতে পারি, এটা অবশ্যই একটা সিএনএফ ফর্মে নাই, তাহলে এটাকে সিএনএফ ফর্মে নিলে এ এর একটা রিপ্লেসমেন্ট লাগবে, এবং প্রিভিয়াসলি এ সমানকে আমরা লিখে রেখে আসছিলাম। তাহলে এর জায়গায় আমরা সি ওয়ান এস, তাহলে আমাদের সিএনএফ ফর্মে চলে আসবে। দেন আমাদের কি আছে, এ বি এ আছে, তাই না। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমাদের হচ্ছে এ ডিরাইভস এ বি এ। এখান থেকে আমরা কি লিখবো, এ ডিরাইভস এই এ বিকে আমরা কি ধরে নিতে পারি, একটা ভেরিয়েবল ধরে নিতে পারি, সি ওয়ান গেছে, সি টু গেছে, এখন আমরা কি নেবো, সি থ্রি নিব। তাহলে এ ডিরাইভস সি থ্রি এ। এখন সি থ্রি ডেরিভেশন দিতে হবে আমাদের এখানে, সি থ্রি আমাদের কি করে, সি থ্রি আমাদের এ আর বিকে ম্যাপ করে, তাহলে ডিরাইভ করে। তাহলে এ আর বি এরা কি এই পার্টটা কি আমাদের সিএনএফ আছে, অ্যান্সার হচ্ছে না। তাহলে এ কেও আমাদের কি করতে হবে, রিপ্লেস করতে হবে, এবং এর রিপ্লেসমেন্ট কি আছে, সি ওয়ান আছে। তাহলে সি থ্রি ডিরাইভস সি ওয়ান বি। ফাইন। দেন আমাদের কি আছে, বি ডিরাইভস বি এ, বি ডিরাইভস বি, এটা অলরেডি সিএনএফ এ আছে, তার মানে এখানে আমরা লিখে দিচ্ছি বি ডিরাইভস বি, বি ডিরাইভস এ, এটা অলরেডি সিএনএফ এ আছে, সো আমাদের এখানে এটা লিখে দিচ্ছি বি ডিরাইভস বিএস। এটা একটু দেখতে হবে যে বি ডিরাইভস বি এস। তাহলে এটা কি করবো আমরা, যে বি এর মান কিন্তু আমরা জানি, বি এর নাম হচ্ছে সি টু, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি না বি ডিরাইভস সি টু এস, যেখানে দুইটা ক্যাপিটাল হচ্ছে, হ্যাঁ। দেন হচ্ছে আমরা কি আছে, এ এ বি বি, এ এ বি, তাহলে এ ডাবল এ বি, এটাই। এবং হচ্ছে আমাদের এখানে কে ডিরাইভ করতেছে, এটা বি ডিরাইভ করতেছে আমাদের, এটা বি ডিরাইভস এটা। তাহলে আমাদের এখানে আমরা একটু খেয়াল করলে কী হবে, যে এই পুরোটাকে আমরা কি ধরে নিতে পারি, এই পুরোটাকে আমরা একটা কম্বাইন্ড কেস ধরে নিতে পারি, অথবা আমরা কি করতে পারি, এই দুইটাকে একটা কেস ধরতে পারি, এই দুইটাকে একটা কেস ধরতে পারি, রাইট। তাহলে আমরা যদি এই দুইটা করে করি তাহলে একটু ইজি হয়, তাই না। বি ডিরাইভস আমরা লিখতে পারি এ এ কি আগে কোথাও বলা আছে, এটা হচ্ছে না, এ টাইপের কিছু আগে ছিল না। তাহলে এ কে আমরা হচ্ছে সি থ্রি পর্যন্ত যেহেতু হচ্ছে আমরা সি ফোর নাম দিচ্ছি, সি ফোর, অ্যান্ড হচ্ছে এ বিকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কত, সি ফাইভ, সি ফাইভ। তাহলে এখন আমরা কি করবো, এ সি ফোর অ্যান্ড সি ফাইভ। তাহলে সি ফোর আমাদের কি ডিরাইভ করতেছে, সি ফোর আমাদের ডিরাইভ করতেছে এ কে, এ যেটা অবশ্যই কিসে নাই, সিএনএফ ফর্মুলা। তাহলে এটাকে আমরা সিএনএফ ফর্মুলা নেওয়ার জন্য এর বদলে কি লিখবো, এর বদলে লিখবো হচ্ছে এই যে, এর বদলে লিখবো হচ্ছে আমরা সি ওয়ান, ঠিক আছে, সি ওয়ান, এর বদলে লিখবো সি ওয়ান। তাহলে এখানে আমরা লিখবো সি ওয়ান এ। দেন হচ্ছে আমাদের কি আছে, সি ফাইভের ক্ষেত্রে যদি দেখি, সি ফাইভ আমাদের কোন দুইটাকে মার্চ করে তৈরি হয়েছে, এ আর বিকে। সি ফাইভ জেনারেটস এ বি, ওকে, এবং এটা আমাদের কেস অবশ্যই সিএনএফ এ আছে। দেন আমরা কি করবো, দেন আমরা যত কিছু আছে সবগুলোকে মার্চ করবো, ওকে। তাহলে এখন আমরা এখানে মার্চ যদি করি, আমাদের এস থেকে কি হচ্ছে, এস থেকে আমাদের হচ্ছে সি ওয়ান বি, সি টু এ, আর কিছু হচ্ছে না। দেন আমরা দেখবো এ থেকে কি হচ্ছে, এ থেকে হচ্ছে এ, সি ওয়ান এস, সি থ্রি এ। ফাইন। বি থেকে যদি দেখি, বি থেকে আমাদের কাজ হচ্ছে এ বি, সি টু এস, সি ফোর, সি ফাইভ, সি ফোর, সি ফাইভ, সি ওয়ান এ, এ বি। সি ফোর, সি ফাইভ, বি, এতটুকু বলতে আমাদের শেষ। দেন হচ্ছে আমরা যদি এখন সি এর ক্ষেত্রে দেখি, সি আমাদের কি হয়েছে, যে আমাদের সি ওয়ান থেকে আমাদের দেখতে হবে, সি ওয়ান ডিরাইভস এ, সি টু ডিরাইভস বি, সি থ্রি ডিরাইভস সি ওয়ান বি, দেন আমাদের সি ফোর ডিরাইভস সি ওয়ান এ, সি ফাইভ ডিরাইভস এ বি। সো এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমাদের গিভেন সিএফজির একটা সিএনএফ, ওকে। সো এইভাবে কিন্তু আমরা যে কোনো গিভেন সিএফজির জন্য কি করতে পারি, সিএনএফ কনস্ট্রাক্ট করতে পারি ইজি দুইটা স্টেপে। এক নম্বর স্টেপ কি, এক নম্বর স্টেপ হচ্ছে আমাদের প্রথমে সিম্পলিফিকেশন, দেন দুই নম্বর স্টেপ হচ্ছে সেটাকে কনভার্ট করা যদি না থাকে, ওকে। তো আজকে এতটুকুই, পরবর্তীতে আমরা হচ্ছে দেখবো যে কীভাবে আমরা জিএনএফ করতে পারি, ওকে। তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।